এত শখ করে মিষ্টি বানাইছিলে মোর দুধুর চললে মিষ্টি তো সব পরে গেলে ওর মনে কি সমস্যা কোন জায়গায় ধাক্কা দিয়ে ফালাই দিচ্ছেন আচমকা চোখটি কপালে হাঙ্গা রাখছেন হোয়াট দ্য হেল আপনি খালা কাকে বলতেছেন আচ্ছা তুকু বলেছে আপনারা তো খালা না আপনারা তো তুই তুকারি করা উচিত হরছেন কি আপনি তোর সাহস তো কম না তুই জানোস তুই কার সাথে কথা বলতেছস হ্যাঁ আর তুই আমার তুই তুকারি করতেছিস কেন এই তুই তুকারি করব না তো চুপ! তুই কি বললি আমার চোখ আমি কি কপালে উঠায় দিয়ে তোর চোখ কই থাকে পকেটের ভিতর অন্ধ হয়ে রাস্তাঘাটে বাড়িছিস কেন ভিক্ষর থলা নিয়ে মাঝখানে বসতে পারছ না এই কেন একদম ভাঙ্গেলাম তুমি মনে চেনো হয় মোর লগে সিলাসিলি করে হাড়িটা তো ভাঙছো মোর আর হরমু আনে কি মুই মিষ্টির হাড়ি ভাঙছে অন্ধ হইলে মিষ্টির হাড়ি এমনিই ভাঙবে আমি ভাঙি নাই এই তুই যে মোর লগে তুই তুকারি করতে আসছো তুই কি মরে চেনো তুই মোর স্ট্যাটাস জানো তুই জানো এই বাড়িটা কার মুই কেডা আপনি কোন দিক দিয়ে হান্দাইছেন আপনি একটু বলেন আপনি কেন আমি একটু শুনি আপনি ওয়েট এই বাড়ি কার মানে এই বাড়ি কার দুদুর দুদুকে মোর দুদু এই দুদু না মোগো বাড়িতে ফুবারে দুদু কয় এই বাড়ি মোর দুদুর আমার বাপ কোন জন্মের তোর ফুপা লাগে হ্যাঁ তোর মতো ছেলে তোর বাপ তোমার নাম কি মৌ ইয়েস আমার নাম মৌ আমি আমার বাপের একমাত্র মেয়ে মোর মাহবুব মৌ তুমি মনে চিনতে পারো নাই মুই টুটু ছোটবেলা গোল্লা শুট খেলতাম আরে ডাইরেবন্দা খেলতে খেলতে তোমার পায়ের নিচে শামু খান ছিল না তোমার কোলে করে হসপিটাল নিয়েছিলে কেডা মুই আরে এটা তোমার ছোটবেলা মুই কি রাখতাম মৌ তুমি কার বউ কি আবল তাবল বলতেছেন এগুলা হ্যাঁ চোখ গেছে এখন কি মাথাও গেছে নাকি আপনার টুডুল মুডুল নামে আমি কারো চিনি না আমার বংশের মধ্যে কেউ সব নামের কারো চিনি না আপনি বেরোন এখান থেকে বেরোন ও মো বুঝতে পারছি মুই সংক্ষেপে কইলে হইবে না তোমার ডিটেইল ভাঙে কইতে হবে শোনো ছোটবেলায় তুমি আর মুই এক লগে যে স্বামী স্ত্রী খেলতাম তোমার মনে আছে What? তুমি মোরে খাইয়ে দিতাম মুই তোমারে খাইয়ে দিতাম এই খাইয়া দিতে মানে কি অশ্লীল কথাবার্তা বলতেছে তারপর রাস্তার মধ্যে খাওয়াই দিতাম তুমি মোরে খাওয়াই দিতাম মুই তোমারে খাওয়াই দিতাম ননসেন্স স্টুপিড তুই আইছস আমার সাথে উল্টাপাল্টা কথা বলতে না হ্যাঁ এই নে এই সারো কইতে আসি চুল কালার করছে এইজন্য ফ্যাশন করবা না মোর সামনে সারো চুল কালার করছে আবার ফ্যাশন কি কলার ধরে মুই কিন্তু দুদুরে কইয়া দিমু অনেক প্লিজ গো হেড এখনই বলেন প্লিজ টেল হিম না আই ডোন্ট গিভ আ শিট ইংলিশ গুড পিপল ডাজন্ট নো হাউ টু টক টু গুড পিপল মোরাও গ্রাজুয়েট এইসব ইংলিশ মুখো সামনে করে লাভ নাই ইংলিশের সিরি মানে ইউ মিন টু সে আমি অভদ্র তাই তো হয়। আর আপনি খুবই ভদ্র হয়। আপনার বাপ মা 14 সব কিছু অভদ্র বুঝছেন আর এখান থেকে কাটার আপনি এই বাসায় কি করতেছেন 14 গোষ্ঠীর মধ্যে না ফুফাতো বইনো পড়ে বুঝছো আসসালামু আলাইকুম দুদু আপনি আছেন কে আমি সরেন তো আপনার লগে পরে কথা কইতে আসছি সরেন এ মুরর সাহেব ভালো থাকো বয় আসসালামু আলাইকুম দুদু মুরে চিনতে পারছেন আলাইকুম আসসালাম। তুই তো মগো দেশের মনে হইতে আছে একসাথে ওই কথা বলতে আছো। হয় কোন দেই মুই কেডা চেনা চেনা লাগবে আছে। ভাইজান পরে ছিলেন আগে বলেন এই ছেলে কেনা ওর এত বড় সাহস ওকে ভাঙে সবুর সবুর সবুর। তুই চৌকিদারে সওয়াল টু ভাইজান এসে থামেন এই ছেলে কেনা ও তো একটা কাপ ভাঙছে আপনি দেখতেছেন কয়টা ভাঙছে? একটা ভাঙছে 5টা তো ভাঙে নাই, সমস্যা নাই। এই তোর আম্মা কেমন আছে? ভালো আছে দুদু কালে আমনেই মনে চিনতে পারছেন বাড়ির আর কেউ কিন্তু মনে চিনতে পারলেন না বুঝছেন কথা আছে না রতনে রতন সেনে হুয়ারে সেনে মান কসু আপনার দুদু রতন তুইও আমার রতন বেড়া। তুই কি বোহা? তুই আসিলি গেদা, তুই আন দাম দূর যাই গেছে তোর চেনবে কেমন কইয়া? আমি তো প্রথম দেখাইছেন ভাইজান এই ছেলে কেনা কইলেন না আপনি কইলাম তো কি কইছেন মগো গ্রামের সকিনা
আমাকে আত্মীয় হ্যাঁ বেড়া উইডে বয় বেড়া বয় যদি নাই লইয়া ড্যাডি এই ছেলেটাকে চিনতে পারোস নাই মানে চিনতে পারিস নাই আমাদের আত্মীয় মামাতো ভাই এই গেওয়া ভুট্টা আমার মামাতো ভাই। যাই হোক ও আমার বাসায় কি করতেছে? ওর আম্মা ফোন করছিল ইম্পর্টেন্ট কাজ আছে এই জন্য আমাদের বাসা থেকে কাজগুলা করবে। তো কি ঢাকা শহরে আর কোনো জায়গা নাই থাকার? ওরা আমার বাসায় কেন থাকতে হবে? ওরা তুমি হোটেলে পাঠাও, এই বাসাও থাকতে পারো না, হোটেল পাঠাও। আর তুই কও কি মানে কি বলছিস তুই? ওর রক্তের সম্পর্কের চেয়ে বেশি ও আমাদের আত্মীয়। এ দুদু কি? দুধু বানান। হ্যাঁ দুদু আপনি জানেন মোর মায়ে আপনার জন্য নিজেরা তো মিষ্টি বানাইছিলে আপনার পছন্দের। হাতে কো ওই যে আনতে গেছি কিন্তু হ্যাঁ তো মোরে আসক্য ধাক্কা দিয়ে সব ড্রেনের মধ্যে ফালাই দিয়েছে দুদু। তুই কিন্তু কামটা ভালো আরো নাই। আমার কত পছন্দের মিষ্টি তুই জানো, মানে তুই জানিস। আরে ড্যাডি ও বললো তুমি বিশ্বাস করো, আমি কেন মিষ্টি ফালাইতে যাব? অন্ধ একটা চোখে দেখে না নিজেটা নিজে ফালাইছে। ঠিকই আছে ঠিকই আছে। এ দুদু আমি তো জানি তুই কেমন, তাই না? তুই তো এই কাজ করতেই পারো না। বুঝতে এ দুদু হ্যাঁ। থামেন, মিষ্টি গাছে তো কি হয়েছে, মুই আপনার জন্য অন্য একটা জিনিস কি আনবাম। ছি বাবা, তুমি আমাকে কি বলছিলা? তুমি বলছিলা তুমি এসব খাপ বাদ দিয়ে দিছ আর জীবনে কখনো ধরবা না, তুমি এগুলো আবার শুরু করছো। দেখছো আন্টি কি কও না কও, মানে কি বলিস না বলিস, আমি কখনো এগুলো খাই না, মানে কবেই ছেড়ে দিছি তো। তাহলে এগুলো কি বলতেছে? এ দুদু এই মাথার এক সের পানা পড়ে দুদু। আপনার মাইয়া বউ করে খালি ঘেউ ঘেউ, কতটা কইতে গেছি তাই মামা ঠান্ডা দিছে। মালটা আনছি মগু গাছে দেখছেন একদম সুন্দর, আপনি পছন্দ হবে শুয়ে শুয়ে খান। কি আমি ঘেউ ঘেউ করি তাই না? এ দুদু দুদু কি বলতেছ আমি ঘেউ ঘেউ করি? না, তুই বললেই করি না। কে বলছে? টুডু না, এই যে খাই। আম্মা তুই একটা খাইয়ে দেখ, এক্সের ফ্রেশ, মানে একদম বাগানের টাটকা, খেয়ে দেখ। তুমি খাও এসব, আর এসব এটারে খাও। গেও আপুদের সাথে ধাক্কা লাগছে আর আমার গোসল করতে হবে। যে সত্যি কাছে এইসব ঝামেলা। বাবু সরি দুদু যাইতে যাইতেই ওইখানে যাই দেখ, একটা ওয়াশরুম আছে, টাটি করা আছে, যাইয়া ফ্রেশ হ, ফ্রেশ টেরেশ হইয়া রেস্ট নে যা। এই যে হনতে আছেন। এত হনাহনির টাইম নাই, আমার কাজ নিয়ে আমি খুব বিজি আছি। এমন করেন কে, মানে মোর রুমটা কোন হানে যদি একটু দেখা দিতেন অনেক উপকারে তো খালাম্মা। আই মিয়া, তোমার রুম কেটে আমি কি জানি? হ্যাঁ, আমি কি তোমার 20 টাকা দিয়ে বয়ে রেখেছি? ওই সারা তুই মানে কি করি খারাপ মা? আমি তোর কোন গোষ্ঠী খারাপ লাগি? আপাটা মনে ঠিক আছে, আপনি তো স্যাট করেন কায়। আপনি হনেন নাই মোর দুদু কি কইছে? মোর দুদু কইছে মোরে আমি একটু রেস্ট লইতে, মই ঘুমাবো না। আপনি কি ভাবতে আছেন? কল্পনা জগতে কি মোর জন্য রুম বানাইবেন? আরে মিয়া, ভাইবে কি রুম বানান যায়? হ্যাঁ, আমি তোমার রুমটা খুঁজে পাইছি। তোমার রুমটা আমি একটা সুন্দর করে গোছ গাছ করে চকচক করে রাখছি। তুমি এক কাম করো, এই সিঁড়ি দিয়ে সোজা উপরে যায়, একটা নাক বরাবর যায়, ডাইনিজ রুমটা তাকে দেখবে দরজা পাখি চকচক চকচক করতেছে, ওই না ঢুকে পড়ে। সাবধান, কোনো কথা কইবে না। রুমটা খুঁজে ভিতরে যাইয়া একটা পটাং করে শেয়াবো। আপনারা দেখে আজকে মোর তালয়ের কথা মনে পড়ছে। আপনার মোর তালয় একরকম দেখতে, বুঝছেন? আপনি যেমন এই যে খাড়াই রয়েছেন, আমি যাওয়ানোর জায়গা পেতেছি না। মোর তালয়ও যখন পেনাপুল বর্ডারে খাড়াইতে তখন বাস যেতে পারতো না, সব প্যাসেঞ্জার খালি গালি দিতে। মুই তো আপনারা গালি দিতে পারব না, এই জন্য কইতে আছি একটু সরেন ব্যাগ লবু। আমার লাগে ফাইজলামি করো, বুঝতে
বুঝতে পারি নাই তোমার চালাকি। দুধু যাও, ঘরের মধ্যে খালাম্মা কইয়া ঢুকছো না, আম্মা কইয়া তোর বাইরান লাগ। আরে নাবিলা, কিরে আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে, এত তাড়াতাড়ি চলে আসছস? কথা কস না কেন? পিঠটা চুলকায় দে তো একটু, চুলকাইতেছ অনেক। দোস্ত এই জায়গাটা চুলকা 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 চুলকা। উফ নাবিলা, তোর চুলকাই বলতেছি না, এদিক দে এদিক দে এদিক দে। আরে এদিকে দেখ কেমনটা লাগে, দে। আরে আরে একটু পুরো 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 পুরো। এই তো হ্যাঁ হ্যাঁ হইছে। আমার রুমে কি করে? এইটারে প্রথমেই দেখে আমি বুঝছি এটা আস্তে একটা বদমাইশ। আম্বাজান, তোমার লাগে এদিকে কোনো বেয়াদবি করছে? আরে তো থামেন তো থামেন। এই তো, আন্টিটা রাখো। তুই আমার রুমের মধ্যে কি করতেছস? বলেন হইছে কি, মুই জার্নিং করে আইছি না, তুই দুদু কইলে তুই তো জার্নিং করছো, তুই একটু রেস্ট ল, তুই উপরে যা। পরে আমি এই যে আপারে জিগাইছি যে রুমটা কোন হানে, হ্যাঁ মনে এই রুম দেখাই দেছে, মুই কি করবো? আনে কোন মুই কে বাড়ি ঘর চিনি হয়? তুমি এই রুম দেখাই দিছো? আম্মাজান, তুমি কি এটা বিশ্বাস করলা? এই! খবরদার, মিথ্যা কথা যদি কস একটা রূপ ভেঙে। আরে ধরো আপনি কি করতে আছেন মানে? ইচ্ছা করে আমার রুমে, তাহলে ইচ্ছে করে আমার রুমে ঢুকছে আমার সুবিধা নেওয়ার জন্য না? ছি! আপনি কি করতে আছেন সুবিধা লওয়ার জন্য মানে? আপনি কোনোদিন বরিশাল গেছেন? আপনি কোনো আইডিয়া আছে বরিশালের মাইয়াটি কত সুন্দর হয়? সবচেয়ে অসুন্দর মাইয়ারাও তো আপনার থেকে বেশি সুন্দর। খবরদার! আমার আম্মাজান যদি উল্টাপাল্টা কথা বলে মুখ ভাঙিয়ে দেবো তুই যা। মুই তো হুইয়ে রয়েছিলাম, তো আপনি যখন সাহায্য চাইলেন মুই ভাবলাম যে মুই একটা মানু, আপনি একটা মানুরে না সাহায্য করলে কেটা করবে কোন? আমি বলছি আমার বান্ধবীরা চুলকায় দিতে, তুই আসছিস আমি জানি। না মুই তো কিছু দেহি নাই। এই কিছু দেখি নাই মানে কি? হ্যাঁ আমি টি শার্ট পরে আছি ঠিকঠাক মতো, কিছু দেখি নাই মানে কি? না মানে কইতে আসছিলাম যে মুই যখন এই বাড়িতে আইছি তখন তো আপনারা ঠিক মতো দেহি নাই, এই জন্য বরিশালের মাইয়াগুলোকে কম্পেয়ার দিছি, কিন্তু এখন তো দেখছি আপনি অনেক সুন্দর। মাফ করে দেন। তো এখন আমি কি করব? এখন আমি চিৎকার করে আমার ড্যাডিরে বলবো যে ড্যাডি দেখো এই ছেলে আসা মাত্র আমার রুমের মধ্যে ঢুকে আমার সুবিধা নেওয়ার চেষ্টা করছে। ড্যাডি! না 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 আমি পা ধরতে আছি, মুই আপনি এডিট করেন না প্লিজ, সরি ধর্মনাই ইশারে ধরতে আছি আপনি প্লিজ। ঠিক আছে, তাহলে এখন কি করতে হবে? এখন তুই আমার বাসা থেকে বের হবি, আর কখনো এই থোবরাটা নিয়ে আমার বাসার মধ্যে আর না আসবি না, বুঝা গেছে? বাইরে আম্মাজান তো দিছো না। তুই আবার আসছিস কেন? সোজা বেরোবি বাসা থেকে। যাক, আব্বাজান, মশলাটা ভালো পড়ছে। একটা উচিত একটা শিক্ষা হইছে স্যার। বাবা তোমার সাথে আমার কথা আছে ইম্পর্টেন্ট। কি কথা? টাকা লাগবে? আলমারিতে টাকা আছে, নিয়ে যা। টাকা লাগবে না, অন্য ব্যাপারে কথা আছে। কি ব্যাপার বল? আমাদের বাসায় যে গ্রাম থেকে একটা গাইয়া ভূত ছেলে আসছে, তুমি ওকে বাসা থেকে বেরোতে বলো নাই? টুটুলের কথা বলছিস? হ্যাঁ, ওই টুরুলের কথাই বলতেছি। কেন? ও কি কোনো সমস্যা করছে? তোর পার্টিতে ডিস্টার্ব করছে? আরে বাবা তুমি বুঝতেছো না, এই ছেলেটা একদমই ভালো না বাবা, ওরে যত তাড়াতাড়ি সম্ভব বাসা থেকে বের করো, নাহলে কিন্তু বড় একটা সমস্যা হয়ে যেতে পারে। হ্যাঁ ভাইজান, আম্মাজান কিন্তু ঠিক কথাই বলছে। ওই ছেলেটা কেমন কেমন জানেন, ওরা তো প্রথম দিন দেখেই আমার সন্দেহ হয়েছে ওই বাড়িতে ডাকাতি করতে আসছে। এই চুপ থাক। তুইও দেখি ওর সাথে গলা মিলাইছিস। কি এমন করছে ও যে ওকে ঘর থেকে বের করতে হবে? ওর মতো ভালো ছেলে আর হয় না একটাও। কি করছে তোদের সাথে বল? অনেক কিছু করছে বাবা, এটা বলা যাবে না। কি করছে বল শুনি। ভাইজান কইলাম না কোন যাইব না? আরে বাবা বললাম তো বলা যাবে না, তুমি কেন বিশ্বাস করতেছো না আমার কথা? এই ছেলেটাকে বাসা থেকে বের করো, নাহলে কিন্তু ঝামেলা হবে, আমি আগে থেকে বলে দিতেছি। আমাকে বলতে হবে ও কি করছে, না হলে আমি ওকে ঘর থেকে বের করবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো টুটুল, বসো। এ দুদু আপনারা কি মোরে লইয়া কোনো যুক্তি করতে আসছিলেন? বলছিলাম না তোমাকে
অভদ্র একটা ছেলে দেখো কি পরে আসছে আর কেমনে বসছে। কি তা লুঙ্গি পরলে সমস্যা কোনখানে? মোর দুধু তো লুঙ্গি পরছে না এককালে। আর আপনি যে সব কথা কইতে আছেন, এই লুঙ্গি যদি না পরি আলো বাতাস আইবে না কোনখান দিয়া? দুধু খাওজে নেবে না? ফালতু অশ্লীল কথাবার্তা বলতেছে বাবা, তাও তুমি কিছু বলবা না। আরে কি আশ্চর্য, লুঙ্গি কেন অভদ্র ড্রেস হইতে যাবে? আমিও তো একসময় পরতাম, বিশেষ কারণে আমি এখন আর লুঙ্গি পরি না। বাহ, আমি কার সাথে কার কথা বলতেছি? তুমিও তো এটার মতোই ডিসকাস্টিং। হ্যাঁ মাজান, আমি ওইটাই করতেছি, ডিসকাস্টিং। মাজান চলেন আমরা যাই। মুই কই কি আপনিও লুঙ্গি পরেন, হলে উচ্চারণটা ঠিক হইবে। মুই আপনার কষ্টটা বুঝতে পারি না। ওই যে এক সাইডে আপনার বন রুটি আর এক সাইডে পাউরুটি, দুইটার মাঝখানে পড়লে তো আর বাঁচা যায় না, স্যান্ডউইচ হয়ে যাওয়া লাগে। তো যাই হোক, আপনার একটু কথা জিগামু, এই আপনি ইদানিং লুঙ্গিটা সেলাই করে এমনি পায়জামার মতো পরছেন কা? লুঙ্গি পরেন না? এটা তো পায়জামা। এই প্রিন্টে? হ্যাঁ। তো লুঙ্গি পরেন না কা? লুঙ্গি পরতাম এক সময়, এখন পরি না একটা বিশেষ কারণে। কি কাহিনী? বলাই লাগবে। মোডে করলে কি হবে? মুই কি করে কমু? কাউরে কমু না কোন? না থাক। হয় কি রা কমু না কইছি না আপনি আপনি কোন? আরে ওই কি, একবার লুঙ্গি পরিয়া ঘুমাইছিলাম রাত্রে, সকালে উঠতে দেখি কি হাফ? আরে না হাফ না, হাফ না, দেখি লুঙ্গি নাই। কেউ ডরায় নাই? আরে না, আমি তো ঘুমাইছিলাম, কেউ ডরাইছে কিনা আমি তো বলতে পারবো না। তোর ফুপু দোয়ার কাপড়ের লগে আমার লুঙ্গিটাও দিতে দিতেছে, এরপর থেকে আর লুঙ্গি পরি না। সরি, মানে মুই কি হাস মনে কান বসতেছি না আপনি কথা শোনার পরে। খাইতেছেন? খাও না। আরে খারাপ পেলে ডেকে খাওয়ান যায়? খাইতে গেলে তো গড়াই পড়ে যাবে সব ভাত। এই আপনি কি আর ভাত নেবেন? দুদু আপনি কি আর ভাত নেবেন? না কা তাহলে আমি এই ভাতের বান্ডের মধ্যে বইয়ে পড়ি। আরে কি করতেছে সব? ওইবে না, খারাপ পেলে খাওয়ান যায় না। এই, তাই বলে তুমি গামড়ে বিছা খেয়ে তুমি কি রাক্ষস? ভাইজান, এই রাক্ষস যদি এই সংসারে থাকে, এই সংসারে জীবনে কোনো আইন দিতে হবে না। হয়েছে কি, মুই যখন ছোট আনলাম, মানে মোর বাপে যখন বাইসে আসলে, দুই বাপে পুতের এক ডেক ভাত লাগতে সমানে বতাইতাম, সব বরতাম এক লাগে। কি কথা বলতেছিল? বর্তাম বর্তাম মানে কি? বর্তাম বুঝিনি। এটা তো আপনি কি শহরের রং লাগছে? আপনি বোঝেন না বর্তাম মানে কি? বর্তাম মানে খাইতাম। গিলত আর কি ভাই, খাইতো। আমরা কি কেউ কিছু করবেন? কা ভাত কি কম রাঁধছে? না বা কোমরান তো লাগবে। না মোর আর লাগবে না, দুগলে ভালোই তো, কিন্তু শালুন এত ভালো হয়েছে, ভাত মাত আর লাগে না। এ আপা একটু গোস্ত দেন খাই। এই পাটিতে যেটা আছে এইটা দেবেন, আর নাই খাবার। ধরি না দে, ওরে দে না। ভাইজান রাক্ষস একটা। আর সমস্যা কোন জায়গায়? গোষ্ঠীর মধ্যে কি কেউ ওজা আসলে খালি হাতের মতো ফোসফোস করে? আবার জন্য একটু রাখছিলাম, জন্মের খাওয়া বলে না, এটা খাওয়া ধরো। আপনারে তো বাসায় দিলাম, এই মুই খামু, আপনি তো এত খাইতে থাকলে তো মজা আসবে। হ্যালো দুদু, আপনি তো মনে হলেন না পালাইছে, খাইতে পারতে আসছি না, একটু পাতুলে খাইলাম। নাই 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 নাই, কিছু ঠিক নাই দুদু।
এই যে আপনারা যে আসছিলেন পুরো পরিবারটা ফকফকা আসছিলে, আপনারা আউনের পর থেকে তো সবকিছু কেমন যেন ফাঁকা ফাঁকা হইয়া গেলে। এখন ঘর দুয়ার সব ফাঁকা লাগে, মুই একলা মোর মা একলা, এমনি কি থাউন যায়? কি হরমু করে বাবা, পেটের দায়ে শহরে চলিয়াই তুই। ওই কিন্তু সেই সব দিনের কথা একসের মনে পড়ে বলছো, আর মনে পড়লেই মনটা ভারী হয়ে যায়। তোর আব্বা আর আমি কি হারতাম জানো? রাইতে বেলা মাইজের বাগান থেকে ফল চুরি হয়েছে খাইতাম। ওই আব্বা তো মোরে কইছে, শোনেন মোর বাপে আমনের অনেক ভালো পাইতে, নাইলে কি কেউ কারো বোনের লাগে বন্ধুর বিয়ে দেয়? মোর ধারে অনেক গল্প করছে। অন্য মানুষরা কি করে, 3 বেলা ভাত খায় না, মোগরে তো ভাত খাওয়ায় নাই, মোগরে আমনে গল্প এমনি মাখাইয়া মাখাইয়া চামচ দিয়ে খালি খাওয়াইছে আর খাওয়াইছে। ড্যাডি আমার 50,000 টাকা লাগবে, দাও তো। কয় কি এত, মানে এই অসময়ে এত টাকা দিয়ে? প্রয়োজন দেখেই তো তোমার কাছে চাইতেছি, তাই না? শুধু শুধু প্রশ্ন করতেছো কেন? টাকাটা দাও। এত টাক দিয়ে হইবে নাকি? এই কেবা ভূত, আমাদের মাঝখানে না তুই ওকালতি করতে আসবি না, ঠিক আছে? গেস্ট আসিস, গেস্টের মতো থাক, কথা বলবি না আমার সাথে। বাবা টাকাটা দাও। এত টাকা এখন কোথায় পাই? কোথায় পাই মানে? টাকাটা দিতে বলছি, দিবা নাকি আমি এখন সিন ক্রিয়েট করব? আচ্ছা ঠিক আছে, সিন ক্রিয়েট করতে হবে না। এই যে এখানে আলমারির চাবি আছে, ডান দিকের ড্রয়ারে টাকা আছে, নিয়ে নিস। এই তো লক্ষ্মী ডাড়িয়া, আগে দিয়ে দিলে তো আর এত কথা বলতে হতো না, তাই না? গেলাম। আর এটার আমার সাথে কথা বলতে কম বলবা। গেলাম। সরি বাবা, মন লাগিয়া তোমার অপমানিত হইতে হইলে। ওকে, এ আপনি সরি কয়েকছেন কবে দিয়ে? শোনেন, টাট্টি যদি মোর গায়ের উপরে পড়ে মুই কি টাট্টি হয়ে যামু? মুই তো গোসল হরবো, এই সব কিছু মুই গায়ে না হয় না। কিন্তু দুদু, আপনি যদি কিছু মনে না হরেন, মোর একটা কথা আসবে। এতটা হাত দিয়ে হরবে নাকি? হরবে আর কি, এখন যাইবে বন্ধু বান্ধব লইয়া, পার্টি হরবে, সারা রাত দুইটা পার্টি হইয়া ভোরবেলা ফিরতে আইবে, সারাদিন বই। কোন কি আপনি ওই পার্টি হরে মুগো মামে পার্টি হরে হয়তো এমন আসলে না? হয় আসলে তো না, ওই কতক বন্ধু বান্ধব জোটছে, এগুলোকে মিললে এই রান তারা হয়ে গেছে। এই দুদু, আজ যে পার্টি হরে এটা মুই দেখতে আছি, আপনি কোনো চিন্তা হরবেন না। লন ল দুগে ভাত খাই। আরে আপনি এইখানে? ওই এক কামে আছিলাম। এই অফিসে? হয়। বাহ, গুড। তো আপনি কি করতে আছেন? অপেক্ষা করতে আছেন কারোর জন্য? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড এই অফিসে জব করে, এখনই নামবে। আপনি একটু দাঁড়ান, আপনার সাথে আমি পরিচয় করাই দিচ্ছি। I'm so sorry, baby. I'm too late. It's okay, baby. No problem. By the way, Nikki. অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আরে তোমাকে কি বলবো, বাবা আমাকে এত করে বললো যে রাস্তাঘাটের অবস্থা ভালো না, সিকিউরিটির জন্য একজনকে রেখে দাও। আমি অবশ্য বুঝাইছি বাবাকে, কিন্তু কোনোভাবেই বুঝছিল না। পরে ভাবলাম এইরকম একটা মানুষকে তো রাখাই যায়। সো মিট মাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। Hello, I'm Jack. মুই টুটুল, কাম ফ্রম বরিশাল। আচ্ছা এই আপনি এই কলমের মধ্যে ফাইল হাতে মানে আপনি কলম রাখছেন কি একটা অবস্থা? আহা, আমার অ্যাসিস্ট্যান্ট বলে কথা, একটু ফিটফাট হয়ে চলতে হবে না? না হলে কি আমার সাথে যায় বলো? তুমি একদম খাসা বলেছো। আচ্ছা শোনো না, আমাদের কিন্তু অনেক লেট হয়ে যাচ্ছে, আমরা যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। চলো। আচ্ছা ও কোথায় থাকবে? ও বাসা চলে যাবে। ও ওর আবার মনে হয় বাসা যাওয়ার ভাড়া নাই, আমি দিয়ে দিচ্ছি, সমস্যা। ওইটা আছে, সমস্যা নাই, টাকা পয়সা আছে মধ্যে। আরে রাখো, রাস্তায় যদি কিছু খেতে ইচ্ছা করে বেচারা পর আবার খেতে পারবা না। না না, আরে রাখো না ম্যান, সমস্যা নাই, আপনার বাপে তো অনেক টাকা বেতন দেয় না, আছে টাকা আছে। রাখো না। কি বুঝলাম না, রাখো ম্যান। এই চলো। ওকে বাই।
পানি পানি ও দুদু চোখ বসেন দুদু। ও ড্যাডি পানিটা আজকে যাচ্ছিল না ও সেই শেষ হয়ে গেল এই কে তুই হ্যাঁ তুই মুই কই ধরলাম আমনে রে, মুই আমনে ধরতে যামু কিরপিন নে, আমনেই তো দুশ্চরিত্র নারীর মতো আমার উপরে উঠতে পড়ছেন। কি বলতেছে হ্যাঁ বল না কিছু কি দেখতেছিস? আমার মালিক সব গেল। রেহাদা, রেহাদা, তুমি বাইসা থাকলে দেখতে পারতা তোমার মেয়ের কত উন্নতি হয়েছে। আল্লাহ রে, আমার সাথে তুমি কি খাইছো? এত বাজে গন্ধ আসতেছে কেন? কি বলো আন্টি এদিকে আসো আমি যেটা খাইছি তুমি একটু খাওয়া কালকে তোমার নিয়ে যে পার্টিতে চলো দুজন মিলা খাবো আমি যাইতে চাই না। কি খাও তোমরা এগুলো চা চা খাও চা খেলে হবে আসো আসো একসাথে সিগারেট অনেক তোমার চা দেখো দেখো, রেহাদা আসে আমার কাছে লাইটার চায়, আমারে বলে সিগারেট খাইতে। আল্লাহ, কি উদ্ধার করে ফেলছি বলে হ্যাঁ সিগারেট খাও না তুমি খাও আরে তাহলে আজকে বাপ আর মেয়ে একসাথে একটা সিগারেট খাবো আরে বাহ, না মা, মানে তুই শুনতে না। লাইটার দাও আমি সিগারেট খাই না তো। দুদু আপনি বন তো দেয়, আপনি বন দেখতেছি। এই মহিলা, এই মাতারি, আপনার সমস্যা কোন? আপনি কি শুরু করছেন? এই যে চা দেখছেন মুখ পাশে কিন্তু পাক্কা মার মুমি করে দিলাম। শোন কে ওই গ্রাম থেকে এসে টুটুলে টুটুল আমার সাথে কথা বলে না এটা বের করো না এটা এখন বের করো এই আমার লাগার জীবন কথা বলবে না তুই আমি জানছি তুমি যাও, আমি তোমার জন্য কফি বানিয়ে আনতেছি। এই তো শুনতেছি কেমন আছো আমি ভালো আছি। ঠিক আছে কাজ কর আমার জন্য একটু বড় নিয়ে এসো হ্যাঁ এক্ষুনি আনতেছি, তুমি যাও ঘরে যাও। লাইটার নিয়ে এসো লাইটার এসো সব নিয়ে আসবো, তুমি যাও ঘরে। কই জানো আর রুম কই এই মোর রুম, ওই আপা ওই কুলো যান, ওই সোজা। লাইটার নিয়ে এসো আল্লাহ, এটা দেখার আগে আমার বড় দইটা দেখা আল্লাহ, তুমি আমার আপনি একটু বন, আপনি একটু ঠান্ডা হন, শরীরটা খারাপ করবে। দুদু আপনি ঠিক আছেন? কি একটা অবস্থা। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মু। হয় আপনি ভালো আছেন? আব্বু ভালো আছে? হয় মুই তো ভালো আছি। আরে আপনারে কইছি না মোরে লিয়ে কোনো টেনশন না হরতে। আরে দুদু আর মৌ দুজনই তো মোরে এক্সের ভালো পায়। হয় আইতে তো চাইছিলাম, কিন্তু ওই যে মৌ খালি এক্সের কান দে, আইতে দেবে না। হয় ঠিক আছে, এখন কাম আছে, পরে ফোন দিব মনে করে। রাখেন, আসসালামু আলাইকুম। আমি এখানে একটু বসতে পারি? কোলে বইবেন? এইখানে বসার কথা বলছি। তাহলে জিগানোর কি আছে? আমনে গো বাড়ি, আমনে গো ছাদ, আমনে গো সবকিছু, আপনারাই মালিকানা, আপনারা বয়েন। আপনার সাথে আমার একটা কথা আছে। বুঝতে পারছি, সমস্যা নাই, 2-4 দিন চলে যাবো মনে। আপনাকে চলে যাওয়ার জন্য বলছি আমি? তাহলে সরি বলতে আসছি। বুঝতে পারি, আরেক ফির কোন সরি বলতে আসছি। ওনেন তাহলে মুই আপনার একটা কথা কই। মগো হরিকাল হাটে একটা গাই আসছিলে, ওই গাই পেটে একবার হাফ হইছে, হাফ, বুঝছেন? ইয়ে কি মানা যায়? ইয়েকে বিশ্বাস করা যায়? তেমনি আপনার মুখে সরি মানা যায় না। 32টা দাঁত বের করেন, আবালের মতো হাসবেন না, আপনাকে ভাল লাগে না। আপনাকে আমার সরি বলা উচিত, এই কারণে উচিত কারণ প্রথম দিন থেকে আমি আপনার পিছনে লেগে আছি। আপনার অনেক কিছু বলছি, ইভেন আমি তখন আমার বয়ফ্রেন্ডের সামনে আপনাকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টও বলছি। এগুলো বলা আমার একদমই উচিত হয় নাই, দ্যাটস আই এম সরি। ব্যাপারটা তো ভালো ঠেকতেছে না, বিষয়টা ভাবনার বিষয়।
দেখতেছি আমি। আর বুঝতে পারছি শোনেন, আপনি যেসব কারণে মোরে সরি কইতে আছেন এইসব কারণে সরি করার কিছু নাই, কিন্তু আমনের মোরে সরি করা উচিত কেন জানেন? আমনে আওনের পর সব কিছু কেমন যেন গরম হয়ে গেছে। আমি বরিশালের পোলা, আরে সিধা সাদা পোলা, আমি বরিশালের পোলা, কাম বরিশাল।